কি বলা হয়েছে, নিচের বাক্যগুলো বারবার পড়ুন, অর্থ বলুন, পূর্ণ পড়া ভালোভাবে আয়ত্ত করার পর গ্রুপে অডিও আকারে জমা দিন। গ্রুপে হচ্ছে আমরা যে ভয়েস, একটা যে ভয়েসের চিহ্ন আছে, চিহ্নটা উপরের দিকে টান দিলে যেটা নক হয়ে যায়, তারপর হচ্ছে আমরা পড়াটা রেকর্ড করে আমরা মাপ দিই। ঠিক আছে, সবাই ওই জন্য বাদ দাও। আচ্ছা, হাদা কিতাব, এটা কি অর্থ বলেন, সবাই বলেন হাদা কিতাবুন। হ্যাঁ, বলেন ভাইরা। ইহা একটি বই। উহা ইহা না একটি ইহা? বই। হাযা ইহা একটি বই। কিতাবুন। হাযা ইহা ইহা একটি বই। ইহা একটি বই। হাযা কিতাবুন। যালিকা হাযা কলামুন। কিতাবুন। উহা একটি কলম। যালিকা কলামুন। উহা একটি কলম। ও একটি কলম। একটি কলম। যালিকা কলামুন। যালিকা যালিকা কলামুন। বাদুন। ও একটি কলম। তারপরে নিচেরটা যালিকা বাবুন। উহা যালিকা একটি বাবুন। দরজা। একটি দরজা। যালিকা বাবুন। যালিকা বাবুন। যালিকা বাবুন। ও একটি উহা দরজা। একটি দরজা। বাহ, একটি দরজা। যালিকা যালিকা বাবুন। বাবুন। হাদা মিসবাহুন। হাযা ইহা একটি বাতি। মিসবাহুন। ইহা একটি বাতি। হাযা হাদা মিসবাহুন। মিসবাহুন। হাদা হাযা মিসবাহুন। ইহা ইহা একটি বাতি। যালিকা কুরসিয়্যুন। যালিকা ও একটি চেয়ার। কুরসিয়ুন। উহা একটি চেয়ার। কুরসিয়ুন। যালিকা কুরসিয়ুন। উহা একটি চেয়ার। মাশাআল্লাহ, ভালো করছেন। হ্যাঁ, বন্ধুর গ্রুপে অনেকে লিখছেন, মেসেজ দিচ্ছেন। ঠিক আছে, মাশাআল্লাহ। আব্বু এখন তিলকা নাফিলাতুন, কি অর্থ? তিলকা নাফিলাতুন। জানালা। হ্যাঁ, তিলকা নাফিলাতুন। ও একটি জানালা। ও একটি জানালা। তিলকা নাফিজাতুন। আচ্ছা, যালিকা মিসবাহুন। ও একটি বাতি। যালিকা মিসবাহুন। ও একটি বাতি। ও একটি বাতি। যালিকা মিসবাহুন। হাদা বাবুন। ইহা একটি দরজা। হাদা বাবুন। ইহা একটি দরজা। ইহা একটি দরজা। হাদা বাবুন। হাযা বাবুন। যালিকা বাইতুন। ও একটি ঘর। উহা একটি ঘর। উহা একটি ঘর। যালিকা বাইতুন। যালিকা বাইতুন। হাদা কলামুন। ইহা একটি ইহা কলম। একটি কলম। ইহা একটি কলম। হাদা কলামুন। হাযা কলামুন। যালিকা কিতাবুন। ও একটি উহা কিতাব। একটি কিতাব। উহা একটি বই। যালিকা কিতাবুন। যালিকা কিতাবুন। হাদিহি মাদ্রাসাতুন। ইহা একটি উহা একটি মাদ্রাসা। ইহা একটি মাদ্রাসা। হাদিহি ইহা। হাদিহি ইহা ইহা। ইহা হাদিহি মাদ্রাসাতুন। ইহা ইহা একটি একটি মাদ্রাসা। ইহা একটি মাদ্রাসা। হাযিহি হাযিহি মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন। তিলকা তাওবিলাতুন। ও একটি টেবিল। উহা একটি টেবিল। উহা একটি টেবিল। তিলকা তিলকা তাওবিলাতুন। তাওবিলাতুন। হাদা বাইতুন। ইহা একটি ঘর। ইহা একটি ঘর। ইহা একটি ঘর। হাযা হাদা বাইতুন। বাইতুন। হ্যাঁ, আমাদের এক দুইজন ভাই বারবারে বলছে। তারপরে দেখবেন হুজুর ওই যে, আপনার তিলকা মানে উহা, জালিকা মানে উহা নেই। হ্যাঁ, তিলকা মানেও উহা, যালিকা মানেও উহা। কিন্তু উহা তিলকাটা ব্যবহার হচ্ছে নারীবাচক শব্দের ক্ষেত্রে। নারীবাচক শব্দ আমরা চিনব মুয়ান্নাস। কিভাবে? হ্যাঁ হ্যাঁ, মুয়ান্নাস। মাশাআল্লাহ। মুয়ান্নাস হ্যাঁ, মুযাক্কার। মুয়ান্নাস মুযাক্কার। আর গুলতা তিলকাটা হচ্ছে মুজাক্কার। না, পুরুষ হচ্ছে গোলতা। মুজাক্কার। হ্যাঁ, পুরুষ হচ্ছে মুযাক্কার, আর মুয়ান্নাস হচ্ছে মহিলাবাচক। মহিলাবাচক। মহিলাবাচকের সাথে গোলতা থাকে আর কি, নারীবাচক। ঠিক আছে। নারীবাচকে গুলতা থাকবে। জি জি জি, হ্যাঁ, নারীবাচকের গুলতা শেষে থাকবে। গোলতা। জি, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে আমরা যাই, হাদিহি হাকিবাতুন, কি অর্থ? ইহা একটি ইহা ব্যাগ। একটি ব্যাগ।
হাদিহি হাদিহি হাকিবাতুন هذه حديقة হাকিবাতুন ইহা একটি ব্যাগ هذه حقيبة ইহা একটি ব্যাগ তিলকা নাফিদাতুন উহা একটি উহা জানালা একটি জানালা উহা একটি জানালা তিলকা তিলকা নাফিজাতুন তিলকা নাফিদাতুন উহা উহা একটি একটি জানালা নাফিজাতুন উহা একটি জানালা তিলকা তিলকা নাফিজাতুন নাফিজাতুন তিলকা নাফিদাতুন উহা উহা একটি একটি জানালা জানালা উহা একটি জানালা আচ্ছা তারপরে হচ্ছে আমাদের কি আছে হাদিহি হুজরাতুন ইহা একটি কামরা উহা একটি কামরা হুজরাতুন হুজরাতুন ইহা কামরা। একটি কামরা কামরা হুজরাতুন হাদিহি হুজরাতুন ইহা একটি কামরা ইহা একটি কামরা তিলকা তাবিলাতুন হ্যাঁ মাশাআল্লাহ উহা একটি উহা টেবিল একটি টেবিল হ্যাঁ মাশাআল্লাহ বারবার লিখছেন আপনারা আচ্ছা একজন বোন মাত্র জয়েন করেছেন কি করানো হচ্ছে আচ্ছা এখানে রেকর্ড ক্লাস দেওয়া আছে আমরা এই রেকর্ড ক্লাসটা দেখলেই আমরা বুঝতে পারবো এখানে কি করানো হচ্ছে এখানে আসলে রেকর্ড ক্লাস থাকবে ইনশাআল্লাহ আর আপনি যে মাত্র যুক্ত হয়েছেন আপনি একটু পরে রেকর্ড ক্লাসটা দেওয়া হলে তারপর প্রথম থেকে আপনি দেখে নিন একটু মন দিয়ে তিলকা তাবিলাতুন উহা একটি টেবিল তিলকা তাবিলাতুন উহা একটি উহা একটি টেবিল টেবিল হাদিহি কুররাসাতুন ইহা একটি খাতা ইহা একটি কুররাসাতুন খাতা। খাতা খাতা কুরসিয়ুন একটি খাতা কুরসিয়ুন চেয়ার কুরসিউন চেয়ার কুররাসাতুন একটি খাতা কুরসিয়ুন চেয়ার আচ্ছা আর কুররাসাতুন মানে হচ্ছে খাতা কুররাসাতুন খাতা তিলকা গুরফাতুন কি অর্থ উহা একটি কামরা তিলকা গুরফাতুন উহা একটি কামরা তিলকা গুরফাতুন উহা একটি উহা একটি একটি কামরা কামরা তিলকা গুরফাতুন উহা একটি হাদিহি কামরা নাফিদাতুন কি অর্থ ইহা একটি জানালা জানালা ইহা হাদিহি একটি জানালা। নাফিদাতুন ইহা একটি জানালা ইহা একটি জানালা। নাফিদাতুন ইহা একটি জানালা জানালা তিলকা হাকিবাতুন উহা একটি ব্যাগ উহা একটি ব্যাগ আচ্ছা মাশাআল্লাহ বন্ধুদের এই যে বারবার মেসেজ দিচ্ছেন ঠিক আছে মাশাআল্লাহ তিলকা হাকিবাতুন কি অর্থ উহা একটি উহা একটি ব্যাগ উহা একটি ব্যাগ আচ্ছা এবার হচ্ছে আমরা নিজে না দেখে দেখে নিজেরা বাক্য বানাবো উহা একটি ব্যাগ বলেন আপনি না দেখে উহা একটি ব্যাগ তিলকা তিলকা হাকিবাতুন তিলকা হাতিবাতুন হাকি হাকি হাকিবাতুন হাকিবাতুন তিলকা হাকিবাতুন হ্যাঁ উহা একটি উহা একটি তিলকা হাকিবাতুন উহা ইহা একটি ব্যাগ বিদ্যালয় ইহা একটি বিদ্যালয় হাযিহি মাদ্রাসা হাদিহি মাদ্রাসাতুন হাদিহি মাদ্রাসা ইহা একটি মাদ্রাসা হাদিহি মাদ্রাসাতুন হাদিহি মাদ্রাসাতুন উহা একটি বাতি যালিকা মিসবাহুন যালিকা মিসবাহুন যালিকা মিসবাহুন উহা উহা একটি উহা একটি বাতি বাতি ইহা এটি আরবি কি ইহা এটি হাযা হাযিহি হাজা হাজি হাদা হাদিহি আর উহা সেটি যালিকা তিলকা যালিকা তিলকা জালিকা তিলকা উহা সেটি যালিকা তিলকা উহা সেটি আচ্ছা তারপরে হচ্ছে আমরা বলি ইহা একটি টেবিল আরবি কি হবে হাযিহি তাওবিলাতুন হাদিহি তাওবিলাতুন তাবিলাত হাদিহি তাবিলাত ইহা একটি হাদিহি তাবিলা টেবিল তাবিলাত আচ্ছা হাদিহি তাবিলা উহা একটি জানালা আরবি কি হবে তিলকা নাফিজাতুন তিলকা নাফিদাতুন তিলকা আমাদের নাফিজাতুন